আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা রোগীলিপি শেয়ার করছি। তো পেশেন্টের সমস্যা ছিল হলো তার রোগের ভয় এবং তার গ্যাস্ট্রিকের সমস্যা। তো পেশেন্টের আমি কি সিমটম কালেকশন করেছিলাম এবং কি মেডিসিন প্রেসক্রিপশন করেছিলাম, এবং আমি যে মেডিসিনটা প্রেসক্রিপশন করেছিলাম এটা রেপার্টরিতে কোথায় দেখেছিলাম যে ঠিক হয়েছে কিনা, এবং বইতে কোথায় কোথায় লেখা ছিল যে আমি যে মেডিসিনটা সিলেকশন করেছিলাম এইটা ঠিক আছে কিনা। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো পেশেন্টের আমি প্রেজেন্ট হিস্ট্রিতে পেয়েছিলাম হলো পেশেন্টের হলো রোগের ভয়, প্রচুর আকারে রোগের ভয়, এবং তার গ্যাস্ট্রিকের সমস্যা প্রায় 30 বছর থেকে। তার যে সমস্যা, এই সমস্যাগুলো সে মল ত্যাগ করলে তার ভালো লাগে, স্টুল আফটার এমএল। এছাড়া প্রেজেন্ট হিস্ট্রিতে লেখার মতো সেরকম কোনো গুরুত্বপূর্ণ সিমটম আমি পাই নাই। ফ্যামিলি হিস্ট্রিতে আমি পেয়েছিলাম হলো সে তার মায়ের কাছ থেকে মানসিক আঘাত পেয়েছিল, ইমোশনাল ট্রমা ফ্রম মাদার। এছাড়া তার মায়ের অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা ছিল। এছাড়া ফ্যামিলি হিস্ট্রিতে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এদের বড় ধরনের কোনো সমস্যা ছিল না। জেনারেল সিমটমে পেয়েছিলাম হলো পেশেন্ট শীত সহ্য করতে পারে না, মিষ্টি খেতে পছন্দ করে এবং মাছ খেতে পছন্দ করে। এছাড়া তার পানির পিপাসা আছে, গুরুত্বপূর্ণ সিমটম হলো পানির পিপাসা আছে। এছাড়া জেনারেল সিমটমে লেখার মতো সেই রকম গুরুত্বপূর্ণ কোনো সিমটম আমি পাই নাই। আর মাইন্ড সেকশানে যে পেয়েছিলাম, পেশেন্টটাকে যেই সিমটমগুলোর উপরে আমি বেশি গুরুত্ব দিয়েছিলাম সেগুলো হলো মাইন্ড সিমটম। মাইন্ড সিমটমের মধ্যে আমি পেয়েছিলাম হলো তার ভয়, কিসে কিসে ভয়, তার রোগের ভয়, একা থাকতে ভয়, অন্ধকারে ভয়। এক কথায় সে সব ক্ষেত্রেই মোটামুটি ভয় পায় এবং যে কোনো ডিসিশান নিতে সে প্রচুর পরিমাণে কনফিউশানে ভুগে, কনফিউশান। এবং সে যে কোনো কাজ যখন করবে তখন সে কাজ নিয়ে সে অনেক খুঁতখুত করে, মনের মধ্যে এটা হবে কি হবে না, এটা করলে কেমন হবে, এটা মাথার মধ্যে সব সময় ঘুরতে থাকে। ফাস্টিডিওয়াস। আর একটা গুরুত্বপূর্ণ যেটা সিমটম ছিল, রুগী যখন ভয় পায় তখন তার শরীর অনেক দুর্বল হয়ে যায় এবং অনেক সে অস্থিরতা প্রকাশ করে। তো এই যে সিমটম আমি কালেকশন করেছিলাম, এই সিমটমের উপরে আমি মেডিসিন সিলেকশন করেছিলাম হলো আর্সএলভ M2 M3 M4। তো আশা করি ইনশাল্লাহ এই ওষুধের দ্বারা পেশেন্ট আস্তে 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 ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো এই বিষয়টা আমি যে আর্সএলভ সিলেকশন করলাম, তো এইটা কি সঠিক হলো, এইটা আমরা রেপার্টরিতে কোথায় দেখব? তো আমরা যদি চলে যাই, তার মেন সমস্যা ছিল রোগের ভয়। আমরা যদি মাইন্ড সেকশানে চলে যাই, যাওয়ার পরে এটা একটা মারপি রেপার্টরি। তো আমরা মারপি রেপার্টরি মাইন্ড সেকশানে যাব, যাওয়ার পরে ফেয়ার FE, ফেয়ার শব্দের অর্থ হলো ভয়। তারপরে কিসে ভয়, ডিজিজ, আমরা চলে যাব ডিজিজে। যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে ডিজিজ, ফেয়ার ডিজিজ, রোগের ভয়। এইখানে আর্সএলভ ফার্স্ট গ্রেডে রয়েছে। তারপরে রুগী আর একটা বিষয় বলেছিল যেটা গুরুত্বপূর্ণ আমি দিয়েছিলাম বেশি, সেটা হলো সে অনেক খুঁতখুঁতে স্বভাবের, ফাস্টিডিওয়াস। আমরা মাইন্ড সেকশনে যাব যে FAS, ফাস্টিডিওয়াস, রুগী অনেক খুঁতখুঁতে স্বভাবের। তো এইখানেও আমরা আর্টসকে ফার্স্ট গ্রেডে দেখতে পাচ্ছি। তো তারপরেও আর্সএলভের রুগী শীত সহ্য করতে পারে না। তো আমরা যদি এখন একটু বইতে দেখি তাহলে কোথায় কোথায় দেখব। তো এইটা হলো আমি সুবিধার্থের জন্য বের করে রেখেছি, এটা হলো আর্সেনিক অ্যালবাম। আমি এই মেডিসিনটাই সিলেকশন করেছি। তো এইখানে গুরুত্বপূর্ণ সিমটমগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি। যেমন এখানে লেখা আছে দুর্বলতার সহিত অস্থিরতা, উদ্বেগ, আশঙ্কা ও মৃত্যু ভয় আর্সেনিকের বৈশিষ্ট্য পরিচয়। অ্যাকোনাইটের মৃত্যু ভয় ও অস্থিরতা আছে, কিন্তু তাহার মনে থাকে ভীরতা। আর্সেনিকের মূলে থাকে রোগীর শোচনীয় অবস্থা বা রোগের ভয়াবহতা। তো এইখানে আপনার অ্যাকোনাইট একটা মেডিসিন, এই মেডিসিনের মধ্যেও মৃত্যু ভয় আছে, কিন্তু অ্যাকোনাইটের মৃত্যু ভয় থাকে হলো ভয়ের কারণে, আর আর্সেনিকের মৃত্যু ভয় থাকে হলো রোগের কারণে। তো রুগী আমাকে বলেছিল সে হলো রোগের ভয় পায়। তো আমি যদি আরেকটু বিস্তারিত দেখি, এইখানে আমরা দেখতে পাবো যে লেখা আছে যে নিদারুণ দুর্বলতা, অস্থিরতা ও মৃত্যু ভয়। আর্সেনিকের রোগী অনেক সময় বুঝতেই পারে না যে তার কত দুর্বল হইয়া পড়িয়াছে। আর একটু যদি দেখি, দুর্বলতা যত বৃদ্ধি পাইতে থাকে অস্থিরতা তত বৃদ্ধি পাইতে থাকে, এবং অস্থিরতার সহিত অস্থিরতা তত বৃদ্ধি হইতে থাকে, এবং এই অস্থিরতা শারীরিক অপেক্ষা মানসিকই বেশি। তো
পুরোপুরি আর্সেনিক অ্যালবামের সাথে হুবহু মিলে যাচ্ছে। এই রূপ ক্ষণে ক্ষণে একটু করিয়া জলপান আর্সেনিকের বিশিষ্ট পরিচয়। তো আর্সেনিক অ্যালবামের রুগী তার পিপাসা আছে, এইখানে আমরা রুগীর মধ্যেও পিপাসা পেয়েছিলাম। আর একটা গুরুত্বপূর্ণ সিমটম যেটা ছিল সেটা হলো রুগী শীত সহ্য করতে পারে না। তো এইখানে আর্সেনিকের রুগী শীত সহ্য করতে পারে না, এইখানে লেখা আছে আর্সেনিক অত্যন্ত শীতকাতর। তো আশা করি ইনশাল্লাহ পেশেন্টের জন্য আমি যে মেডিসিনটা সিলেকশন করেছিলাম এগুলো রেপার্টরির সাথে আলহামদুলিল্লাহ হুবহু মিলে যাচ্ছে এবং বইয়ের সাথেও হুবহু মিলে যাচ্ছে। তো আশা করি ইনশাল্লাহ এই ওষুধের দ্বারা পেশেন্ট আস্তে আস্তে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো বিষয়টা আশা করি সবাইকে বিস্তারিত বুঝাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় বা বুঝার প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন নতুন একটা গুরুত্বপূর্ণ কেস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।